নমস্কার বন্ধুরা, শ্রদ্ধার সংসারে সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ চলে এসেছি আরও এক নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটি এর আগে পুরো সম্পূর্ণ আলাদা রকম একটি ভিডিও। এর আগে এরকম ভিডিও আমার চ্যানেলে কখনো আসেনি। তো আজকে আমি একটা রান্নার ভিডিও বানাচ্ছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আশা করছি তোমরা সকলেই ছোলার ডাল সবাই বাড়িতে খুব ভালোভাবেই বানাও, আমার থেকে অনেক ভালোভাবেই বানাও। তো আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। একদম নিরামিষ ছোলার ডাল। তো প্রথমেই একটু ঘি দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর টমেটো দিয়ে পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর টমেটো খুন্তির মাধ্যমে আমি গলিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর এই সাইডে কেটে রেখেছিলাম খানিক আদা কুচি করে রেখেছিলাম, সেই আদা কুচিটা দিয়ে দিলাম। আমার আবার ডালের মধ্যে একটু আদা কুচি মুখের মধ্যে পড়বে, খেতে খুব ভালো লাগবে। তো সেই আদা কুচি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর একটু চিনি দিয়ে ফেললাম। তো চিনিটা খুবই অল্প পরিমাণে দিলাম। তো এরপর একটু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। তো আমার মেয়ে যেহেতু ডালটা খেতে খুব ভালোবাসে, তাই আমার মেয়ের জন্য একটু কাজু বাদাম কিশমিশ দেওয়া, ওর জন্য একটু নুন কম, একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল কম করা। তো সেই জন্য কোনো লঙ্কা বাটা দিইনি, শুধু একটাই কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এরপর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তো হলুদ দিয়ে নাড়াচাড়া হওয়ার পর এদিকে দেখো আমি কুকারে ডাল, পেঁপে, আলু একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেই সেদ্ধটা হয়ে গেছে। তো কুকারটা ছাড়িয়ে আর এই যে জলটা দিয়ে ডালটা ঢেলে দিলাম। তো ছকে নিলাম ডালটা। আর তারপর একটু কুকারের মধ্যে যেটুকু ডাল বেঁচে আছে সেটা একটু জল দিয়ে আবার ঢেলে নিলাম। তো আপাতত আমার ডাল রেডি। এরপর ডালটা হওয়ার পর আমি একটু ঘি আর সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এই যে আমার ডাল রেডি। একটু পরোটা দিয়ে আমি সার্ভ করে ফেলেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকের মতো টাটা।